মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, মানুষের এই বিশ্বাসকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। একটা ইজম প্রতিষ্ঠা করার জন্য যে আপনারা কাজ করছেন তা আজ সাধারণ মানুষ বুঝে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জত, আজমতের বিষয়ে যখন আসে তখন আপনাদের নমনীয়তা প্রকাশ পায়। নবীজির শানকে ছোট করে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, সম্প্রতি আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে, বিষয়টি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। মুসলিম উম্মার জন্য, উম্মতি মুহাম্মদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। কিভাবে একজন আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার স্পষ্ট একটি বিষয় নিয়ে এরকম বক্তব্য দিতে পারে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়েছেন। শুধু পৃথিবীতে পাঠানোর সময় না, সৃষ্টির পর থেকেই তো তিনি নবী, যেটি আমরা সূরা আলে ইমরানের ৮১-৮২ নম্বর আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি। সেটি হলো বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। এই আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, হে আমার নবীগণ, আমি তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, আসমানি কিতাব দিব। শর্ত হলো আমার একজন রসুল তোমাদের মাঝে শুভাগমন করবেন। দেখুন, এখানে রসুল শুভাগমনের কথা বলা হয়েছে। তিনি নবী হয়েই দুনিয়াতে আসবেন। এ কথাটি সূরা আলে ইমরানের এই আয়াত স্পষ্ট। সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। তোমাদের উপর আল্লাহ বড় মেহেরবানি করেছেন, তোমাদের মধ্য থেকেই একজন রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখানে এই আয়াত দ্বারাও তিনি নবী হিসেবে দুনিয়াতে এসেছেন, এটা সুস্পষ্ট। তিরমিজি শরীফের যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখন নবুয়ত প্রদান করা হয়েছে? নবীজি বলেন, ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবী যখন রূহ এবং শরীর একত্রিত হয়নি তখনও আমি নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমন উপলক্ষে যে কতগুলো আয়াতে কারিমা কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, সবগুলো আয়াত স্পষ্ট প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন নবী হিসেবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আশরাফ আলী থানভী সাহেব নসরত তিবের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীজি সেখানেও বলেছেন, নূরা নবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যে শুভ সংবাদটি দিয়েছেন কুরআনুল কারীমে সূরা সফফের ৫ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ও মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে আমার পরে একজন নবী দুনিয়াতে শুভাগমনের সুসংবাদ দিচ্ছি। এই আয়াত দ্বারাও প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে দুনিয়াতে শুভাগমন করেছেন। এরপরেও কি বলবেন ৪০ বছর বয়সে নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন? আফসোস তাদের জন্য। মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, মানুষের এই বিশ্বাসকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। মানুষ এখন আর বোঝার বাকি নাই আপনাদের উদ্দেশ্য কি, আপনাদের মকসদ কি। একটা ইজম প্রতিষ্ঠা করার জন্য যে আপনারা কাজ করছেন তা আজ সাধারণ মানুষ বুঝে গিয়েছে। সাধারণ মানুষের সরলতা কি নিয়ে আপনারা খেলছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জত, আজমতের বিষয়ে যখন আসে তখন আপনাদের নমনীয়তা প্রকাশ পায়। নবীজির শানকে ছোট করে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। আল্লাহকে ভয় করুন, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব। রব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি করার কারণে কুল কায়নাত সৃষ্টি করেছেন, নবীজি যখন দুনিয়ায় আসবেন তখন থেকেই তো নবীজির মুআজিজা প্রকাশ পেতে শুরু করেছে। কিভাবে বলেন ৪০ বছর বয়সে নবুয়ত পেয়ে নবী হয়েছেন? আফসোস। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, কেন বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করতে হলো? কারণ এটি আমাদের ঈমানের বিষয়, আকীদার বিষয়। সে কারণে আমরা যেন এই জায়গায় দোদুল্যমান না থাকি, আমাদের যেন বোঝার বাকি না থাকে, বুঝতে যেন বাকি না থাকে। এদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করা প্রয়োজন, এদের থেকে নিজেদেরকে সাবধান রাখা প্রয়োজন। তাহলে আপনার ঈমান হেফাজত থাকবে, আপনার আকীদা মজবুত থাকবে। আল্লাহ তাআলা
আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।